আচ্ছা, আপনারা মনে হয় আমার একটা বিষয় বুঝতে পারেননি। আসলে এই গ্লাস ক্লিনারের যে বোতলটা, ঠিক আছে, এইখানে আপনারা অনেকে বলছেন যে এই গ্লিটারটার নাম কি। বলছিলাম না যে এই গ্লিটারের ভিতরে আমি কেরোসিন তেল ঢুকাইছি, মানে যাতে আমার স্প্রে করতে সুবিধা হয়। আপনাদের সুবিধার্থে আমি আরেকবার ক্লিয়ার করে দিচ্ছি, আমি এরকম একটা স্প্রে বোতলের ভিতরে কেরোসিন তেল ঢুকিয়েছি। তারপরে দেখবেন যে যাদের পার্টেক্সের জিনিসপত্র আছে তাদের এই যে আলমারির ভিতরে বলেন, শোকেসের ভিতরে বলেন, সাদা সাদা এক ধরনের ফাঙ্গাস হয় বা ছত্রাক হয়। এই যে ফাঙ্গাসের কারণে দেখবেন যে আপনারা কাপড় চোপড় রাখতে পারেন না, কিরকম যেন নষ্ট হয়ে যায়। হয়তো আমি এই ভিডিও আপলোড না করলে বুঝতে পারতাম না এই আলমারি শোকেসের ফাঙ্গাস নিয়ে মানুষ কতটা যন্ত্রণার মধ্যে আছে। পার্টেক্সের জিনিস যে খারাপ তা না, পার্টেক্সের জিনিস এক্সট্রা কিছু যত্ন আছে, এভাবে যত্ন করতে পারলে কিন্তু ভালো থাকে। যেমন দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক ফোঁটাও ফাঙ্গাস নেই। 1 মাসেরও বেশি হয়ে যাচ্ছে আমি পরিষ্কার করেছিলাম এইভাবে তেল দিয়ে, তো এখনো পর্যন্ত আমার ফাঙ্গাস হয়নি। আপনাদের দেখানোর স্বার্থে আমি আবার তেল ব্যবহার করতেছি। আবার অনেক আপুরা কমেন্ট করে, একজন আপুর 8 বছর হয়ে গিয়েছে বলে আর ফাঙ্গাস পড়ে নাই। আরো আপু বলছে যে আমি একবার ব্যবহার করেছিলাম আর কখনোই ফাঙ্গাস পড়ে নাই। আরো কত আপু যে লিখেছেন, দেখবেন যে যারা উপকৃত হয়েছে তারা অনেকেই আমাকে কমেন্ট করেছেন। তবে হ্যাঁ, আমি তো 1 মাসের আপডেটটা দিয়েছি, আপনারা আমার পেজে চোখ রাখবেন। আমার কতদিন ফাঙ্গাস পড়তেছে না আমি সেটা আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। যাই হোক, শুধু যে আপনারা এটা ভিতরে দিতে পারবেন তা না, বাহিরে ফাঙ্গাস না হইলেও আপনারা কিভাবে যত্ন করবেন, যেহেতু পানি লাগানো যায় না, আপনারা কিন্তু বাহিরটা ওইভাবে সুন্দরভাবে পরিষ্কার করতে পারেন তেল দিয়ে। তবে হ্যাঁ, বাইরের পার্টে সরাসরি তেলটা স্প্রে করবেন না। একটু খেয়াল করলে দেখতে পারবেন কতটা গ্লেজ দিচ্ছে। এভাবে কিন্তু আমি আমার ফার্নিচারগুলো পরিষ্কার করি। অনেকে আমাকে ভুল বুঝেছেন, আসলে আমি বলি নাই যে কি দিয়েছি, আসলে আমি কিন্তু নিচে লিখে দিয়েছিলাম কমেন্টে যে আমি কি দিয়েছিলাম। আর এটা কিন্তু আমি গত 1 মাস আগে যে ভিডিওটা ছাড়ছিলাম ওটার এক্সপিরিয়েন্স থেকে আমি আমার যে ফাঙ্গাস পড়ে নাই এই খুশিতে আমি আরেকটা ভিডিও মেক করেছিলাম। আর নতুন যে কিছু আপু এসেছেন, আমি আর এটা আমার ধারণা ছিল না যে তারা ভিডিওটা দেখে লাস্ট পর্যন্ত বুঝতে পারে কি দিয়েছি। তো যাই হোক, এই জন্য কিন্তু বারবার আমার রিপ্লাই ভিডিওগুলো দেয়া আপনাদের জন্য, আপনাদের সুবিধার্থে। দেখেন আপুটা লিখেছে যে আমি তেল দিয়েছি 5 মাসের মতো ভালো থেকেছে, তেলটার দাম মাত্র 90 টাকা। আরেক ভাই লিখেছেন আপু আমার সব জিনিসপত্র নষ্ট হয়ে যাচ্ছে, প্লিজ রিপ্লাই ভিডিও। যে রিপ্লাই দিয়ে দিয়েছে ভাইয়া। দেখেন কত কত আপু তাদের মন্তব্য জানিয়েছে, আপনারা কমেন্ট চেক করলে বুঝতে পারবেন যে আপুরা কত উপকৃত হয়েছে, আর অনেকে জানে না এই বিষয়টা। যাই হোক, আপনি তো সরিষার তেল দিয়ে দেখেছেন, এবার কেরোসিন তেল দিয়ে দেখবেন যে আপনার কতদিন পর ফাঙ্গাসটা আবার পড়ে। অনেকে আবার বলছেন এগুলো দেখে আমার কেনার শখ মিটে গেছে। আসলে আপু আপনারা কি কখনো আলমারি শোকেস এগুলো পরিষ্কার করেন না? আমি তো 1 সপ্তাহ পরপরই পরিষ্কার করি। তো যাই হোক, আসলে পরিষ্কার তো এমনিও করতে হবে, অমনও করতে হবে। 1 মাস পর বা 2-3 মাস পরে এরকম একটু কেরোসিন তেল লাগালে কি সমস্যা হয়? পরেও হচ্ছে মাঝে মাঝে একটু কাপড়গুলো বাইরে দেওয়া লাগে, তো এগুলো তো করতেই হবে এমনি। তো যাই হোক, যদি সামর্থ্য থাকে তাহলে কাঠের জিনিস নেওয়া বেটার, কারণ পার্টেক্সে একটু পানি লাগলে সমস্যা, ছোট বাচ্চা থাকলে নষ্ট করে ফেলে, এর থেকে কাঠের জিনিসই ভালো। তো যাই হোক আপু, হয়তো বা আপনারা একটু হলেও উপকৃত হবেন এই ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।